আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি জাফলং। দেখেন জাফলং এর কত সুন্দর অসাধারণ ভিউ। দেখেন ওইদিকে ইন্ডিয়ার বাড়িগুলা দেখা যাচ্ছে, কত সুন্দর। আসলে খুব সুন্দর একটা জায়গা। পানি কত সুন্দর, পানিগুলা দেখেন কত সুন্দর। সত্যি অসাধারণ একটি জায়গা। তো আমি চেষ্টা করি, যেহেতু মৌলভীবাজারে চাকরি করি, আমার বাসাও সিলেটের হবিগঞ্জ জেলায়। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। তো আমি চেষ্টা করি প্রাকৃতিক সৌন্দর্যগুলা অবলোকন করার জন্য। তো আপনারা যারা সিলেটের আশেপাশে আছেন বা দূরেও যারা আছেন, আপনারা চাইলে আসতে পারেন, এই জায়গাগুলোতে আইসা ঘুরে যাইতে পারেন। খুব সুন্দর জায়গা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। আসলে নিজের চোখে না দেখলে আসলে সবাই উপলব্ধি করতে পারবে না আর কি। তো আপনারা সবাই আসবেন এখানে আইসা। জাফলং, সাদা পাথর, মাধবকুণ্ড, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনারা চাইলে আইসা ঘুরিয়া দেখে যাইতে পারেন। তো সত্যি অসাধারণ একটি জায়গা। আসলে এখানে আসলে যে কারো মনটা একদম ভরে যাবে। তো তো আপনারা যারা আছেন, আমি ফেসবুকে কাজ করি, মোটামুটি ভাবে কাজ করি আর কি। আমার মেইন প্রফেশন, আমি একটা চাকরি করি পল্লী বিদ্যুতে, তার পাশাপাশি আর কি ফেসবুকে কাজ করি। তো আশা করি সবসময় আমাকে ভালোবাসা দিবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি ফেসবুকে কোনোদিনও সফল হতে পারবো না। তো আমি চেষ্টা করব সবসময় সিলেটের প্রাকৃতিক যে সৌন্দর্যগুলা, প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি ভিডিওতেও দেখেন, আশা করি অনেকটা ভালো লাগবে। আর চেষ্টা করতেছি একটা ভালো একটা ফোন কেনার জন্য। দেখি ভালো একটা ফোন কিনতে পারলে হয়তো আপনাদেরকে মানে যে অরিজিনাল সৌন্দর্যটা তুলে ধরতে পারবো। এই ফোনে হয়তো সেরকম ক্লিয়ার হয় না ভিডিও, তারপর আমি চেষ্টা করি আর কি। খুব সুন্দর আসলে এই যে ভিউগুলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি আসলেই অপরূপ। তো আমরা এখন যাচ্ছি আর কি। এখানে মাধবকুণ্ডে একটা, মাধবকুণ্ড না, জাফলং এ অনেক সুন্দর একটা ঝর্ণা আছে। ওই ঝর্ণার দিকে আমরা অগ্রসর হচ্ছি। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই ঝর্ণার কাছাকাছি চলে যাব। যাই হোক, পাথরগুলা দেখেন কত সুন্দর। আর সিলেটের বিভিন্ন অঞ্চলে যে সাদা পাথর বলেন, আর জাফলং বলেন, আর মাধবকুণ্ড বলেন, এখানে কিন্তু প্রচুর পাথর। আসলে এত পাথর, এখানে পাথরের জন্য পাথর শিল্প গড়ে উঠেছে। এখান থেকে সারা বাংলাদেশে পাথর সাপ্লাই হয়। আচ্ছা যাই হোক, আমরা হয়তো ইতিমধ্যে অনেকটা কাছাকাছি চলে আসছি। ঝর্ণাটা দেখা যাচ্ছে না কোথায় যে ঝর্ণা। আমরা ঝর্ণার দিকে এগোচ্ছি।